2025 আসতে চলেছে। এই সময় তুমি যদি একটা গেমিং চ্যানেল খুলে ভাইরাল হতে চাও তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো। একটা গেমিং চ্যানেল তুমি কিভাবে ভাইরাল করবে তার জন্য অনেক ভিডিও রয়েছে, কিন্তু এমন একটাও ভিডিও নেই যেখানে তোমাকে বাংলাতে এই ভিডিওর মতো বলা হয়েছে যে তুমি কিভাবে ভাইরাল হবে। এবার তুমি যদি বাংলা ভাষাতে একটি গেমিং চ্যানেল খুলে গ্রো করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার প্রথমে তুমি যদি একটা গেমিং চ্যানেল খোলো তাহলে তোমার যে সমস্যাগুলো দেখা দেবে সেগুলি হলো ভিডিওতে ভিউজ আসে না, ইউটিউব ভিডিওটা লোকের কাছে পাঠায় না, অথবা দর্শক তোমার ভিডিওতে ক্লিক করে না, বা ক্লিক করলে পুরো ভিডিওটা দেখে না। এবার আমি তোমাদের পরপর এমন কিছু পয়েন্ট বলবো যেগুলো ফলো করলে তোমার গেমিং চ্যানেল গ্রো তো করবেই, সাথে সাথে তুমি ওই সমস্যাগুলোর সমাধানও পেয়ে যাবে। এর মধ্যে যে লাস্ট পয়েন্টটা রয়েছে ওই ট্রিকটা বড় বড় গেমাররা তাদের ভিডিওতে ব্যবহার করে। পয়েন্ট নম্বর 1, এখন ইউটিউবে কম্পিটিশন খুবই বেশি, আর সবাই চায় একটা গেমিং চ্যানেল গ্রো করতে। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি কেবলমাত্র তোমার গেম প্লে স্ক্রিন রেকর্ডিং করিয়ে সেটাই আপলোড করো তাহলে স্বাভাবিকভাবে কেউই সেই ভিডিও দেখবে না। এইটা সমাধান করার জন্য তুমি তোমার গেমের ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাবে, এবং সবার থেকে ভিডিওটা আলাদা করার জন্য তুমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও করতে পারো। যেমন ধরো তুমি যদি পাবজি ফ্রি ফায়ার গেম খেলো তাহলে তুমি অনলি কার চ্যালেঞ্জ অথবা নো মুভ চ্যালেঞ্জও করতে পারো, অর্থাৎ তুমি এক জায়গায় দাঁড়িয়ে পুরো গেমটা খেলবে। যদি তুমি এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও দেখা মাত্র দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে এবং তারা ভিডিওটিতে ক্লিক করবে। এইবার যে পয়েন্টটা বলবো সেটা তোমার ভিডিওটাকে দর্শকদের কাছে পাঠাবে। পয়েন্ট নম্বর 2, এসইও। হ্যাঁ, গেমিং চ্যানেলেও এসইও কাজ করে। তুমি যে ভিডিওটা বানিয়েছো, এবার ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও ইমপ্রেশন যদি না পাঠায়, অর্থাৎ লোকের কাছে না পাঠায়, তাহলে কি করে হবে? তুমি যদি সঠিক ট্যাগ ব্যবহার না করো তোমার ভিডিওটা কখনো ইউটিউব অ্যালগোরিদম সঠিক দর্শকের কাছে পাঠাবে না। তার জন্য তোমাকে তোমার ভিডিওর জন্য একটা এঙ্গেজিং টাইটেল লিখতে হবে যেটা দর্শকরা সহজেই খুঁজে পাবে। তোমাকে ভিডিওটার ডেসক্রিপশন ভালোভাবে লিখতে হবে এবং তোমার ভিডিওর রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে। এবার তোমরা যদি এসইওটা আরো ভালোভাবে জানতে চাও তাহলে কমেন্টে জানাও, এর জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এবার আসা যাক লাস্ট এবং মেন পয়েন্টটি, যেটা বড় বড় গেমাররা যেমন আজ্জু ভাই, মিত প্যাড, উজ্জ্বল গেমিং এরা সবাই ব্যবহার করে, যেটা হলো অ্যাড ফানি পার্ট অ্যান্ড এন্টারটেন ইওর ভিউয়ার্স। তোমার মতো যারা গেমিং চ্যানেল ওপেন করে তারা সবাই নিশ্চয়ই গেমটা ভালো খেলে। এবার তুমিও যদি ওই একই রকম গেম প্লে ভিডিও আপলোড করো তাহলে কেউ তোমার ভিডিও দেখবে কেন? এইবার সবার থেকে ইউনিক কন্টেন্ট বানানোর জন্য তুমি তোমার গেমিং ভিডিওটাতে ফানি কমেন্ট্রি করতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি গেমিং ভিডিওটাতে যেন কেবলমাত্র গেম প্লে না থাকে, গেম প্লের সাথে সাথে তুমি তোমার ভিউয়ার্সদের এন্টারটেনও করবে। তাহলে দর্শক তোমার ভিডিওটা দেখতে পছন্দ করবে এবং তোমার গেমিং কন্টেন্ট সবার থেকে আলাদা বা ইউনিক হবে। এবার একটা কথা বলি যা তোমার গেমিং কেরিয়ারটাকে লং টাইম গ্রো করবে, সেটা হলো যারাই গেমিং চ্যানেল ক্রিয়েট করে তারা প্রত্যেকেই মূলত একটি গেমের ওপর ফোকাস করে। কিন্তু যদি তুমি তোমার চ্যানেলে বিভিন্ন ধরনের গেমিং ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিউয়ার সংখ্যা কোনোদিনই কমবে না, বরং তোমার ভিউয়ার সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। যেমন ধরো পাবজি, ফ্রি ফায়ার, মাইনক্রাফট, জিটিএ 5 এই সকল গেমগুলোর ভিডিও যদি তুমি তোমার চ্যানেলে আপলোড করো তাহলে এই সব কটি গেমের দর্শকরা তোমার চ্যানেলে আসবে। তাহলে কোনো একটি গেম যদি হঠাৎই বন্ধ হয়ে যায় তবুও তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেব।